এভরিওয়ান, আমি মিষ্টি। জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটি সুন্দর ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি একটু স্পেশাল হতে চলেছে, যদিও এই চ্যানেলে আমার প্রথম ব্লগ। যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে আর এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যাতে আজকের পর থেকে আমি যেই ভিডিওসগুলো আপলোড করব সেগুলো যেন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এসেছি ফ্রোজেন গার্ডেন বলে একটি রিসোর্টে এই গরমের ছুটিতে একটুখানি স্বস্তির সময় কাটাতে। আর আসার পরই এখানে হাজব্যান্ড চলে গেছে ফর্মালিটিস কমপ্লিট করতে। আমি বসে ওয়েট করছিলাম ওর জন্য বাইরে। তো সব কিছু কমপ্লিট করে আমরা যাচ্ছি এবার রুমের দিকে। আমাদের সাথে যদিও আরও দুটো ফ্যামিলি এসেছে, তবে এগুলো আজকের ব্লগে আমি শেয়ার করব না। তো আমাদের ব্যাগগুলো সামনেই এনে দেওয়া হয়েছিল, এখন আমরা রুমে যাব নিজেদের ব্যাগ নিয়ে। আর এখানে খুব সুন্দর সুন্দর মাড হাউস আছে, এই মাড হাউসগুলোতেই আজকে আমরা থাকবো। যেহেতু এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই আজকের এই ভিডিওতে আমি আমার পরিবারের সদস্যদের সাথে তোমাদের পরিচয় করি। এই হচ্ছে আমার 5 বছরের ছেলে, যার নাম জেমস। আর ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড, ওর নাম হচ্ছে দেবরাজ। আর আমার নাম তো আমি ভিডিওর শুরুতে বলেইছি, আমার নাম হচ্ছে মিষ্টি। যদিও এটা আমার ডাক নাম, বাট এই নামেই আমি বেশি স্বস্তি বোধ করি সবার সাথে পরিচিত হতে। তো আমরা রুমে এসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ আসার পরই আমার ছেলে এত খুশি যে এদিক ওদিক ছোটাছুটি করছে। আর মাড হাউসটা যে কী সুন্দর ছিল কি বলবো তোমাদের, মনে হচ্ছিল সেই পুরনো দিনের মামা বাড়ি মাসি বাড়িতে আমি ঘুরতে এসেছি। খুবই ভালো লাগছিল, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। সবসময় তো লাক্সারি ভালো জায়গায় থাকি, তো এটাও আমি খারাপ বলবো না, খুবই ভালো লেগেছে। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর ছিল, একদমই গ্রাম্য পরিবেশ। আর দেবরাজ ঘুরে ঘুরে একটু ঘরটা দেখে নিচ্ছিল। আমি আগে ওদেরকে একটু দেখে নিই ওরা এত আনন্দ করছে, আমার মনে হলো ওদের এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা দরকার। আর তারপর আমি একটু রুমটা ঘুরে দেখব। আর এই যে আমার ফটোজেনিক ছেলে, যেখানেই যাবে ক্যামেরার সামনে সুন্দর সুন্দর পোজ দেবে। আজকালকার বাচ্চাদেরকে আর কিছু শেখাতে হয় না, এগুলো আমরা কোথায় পারতাম বলো। এখন এদেরকে কিছুই শেখাতে হয় না, ওরা নিজে থেকেই সব শিখে যায়। কি কিউট লাগছে সত্যি। তারপর আমি একটু রুমটা ঘুরে দেখলাম, তেমন স্পেশাল কিছু নেই, ওই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে একটা বাঁশের টেবিলে রাখা ছিল। আর তারপর যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি, আমাদের বড্ড খিদে পেয়ে গেছে, ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিতে হয়। তো আমি চলে এসেছি এখানে ওদের ইনহাউস রেস্টুরেন্টে, যেখানে সমস্ত কিছু আমরা আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম। আর এখানে এসে আমার ছেলে কিন্তু সারপ্রাইজড হয়ে গেছে এই বাঘকে দেখে। তো ও খুব মনের আনন্দে খেলছে। আর দেবরাজের জন্য এখানে সমস্ত কিছু আয়োজন করে রাখা হয়েছে, যদিও আমরা বসবো, তবে সবাই একসাথে পাশের টেবিলে বসবো। তো দেবরাজ এসেই কিন্তু খেতে বসে পড়েছে। ওর বড্ড খিদে পেয়ে গেছিলো, কারণ এত দূর ড্রাইভ করে এসেছে। আর তারপর দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। তাই আমি ওকে বললাম যে খাওয়া দাওয়াটা তুমি সেরে নাও, আমি জেমসকে খাইয়ে দেবো পাশের টেবিলে সবার সাথে বসে। তো ও হাতটা ধুয়ে খেতে শুরু করেছে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে এখানে কি কি রেসিপি আছে। মুগ ডাল আছে, ঝুরি আলু ভাজা, তারপর আছে হচ্ছে পোস্ত, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারিটা না দেখতে এত ভালো লাগছে, বোঝাই যাচ্ছে খেতে কতটা সুন্দর হবে। তো খুবই সুন্দর, আর চিংড়ির সাইজগুলো বেশ ভালো ছিল। তার সাথে আছে পাবদা মাছের একটি রেসিপি, ওই সর্ষে পাবদা হতে পারে, তার সাথে পোস্ত টোস্ত আছে। আর এটা হচ্ছে স্পেশাল চাটনি ওদের, আমের চাটনি, খুব টেস্টি। চাটনি আছে, পাঁপড় থাকবে না তা তো হতে পারে না, তো তার সাথে পাঁপড়ও আছে, আর কিছু স্যালাড ছিল। তো এবারে দেবরাজ খেতে শুরু করবে মুগ ডাল দিয়ে। এই দুপুরবেলায় নিজের চোখের সামনে যদি কাউকে এত সুন্দর সুন্দর খাবার খেতে দেখা যায়, তাহলে খিদে কি আর আটকে রাখা যায়? তো আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, আগে খাবারটা কমপ্লিট করে নেব, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম, কারণ এত দূর জার্নি করে এসেছি, তাই ভাবলাম একটু রেস্ট করে নিই। আর সঙ্গে যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তাকেও তো একটু রেস্ট করতে হবে। আর তারপর সন্ধে নামতে না নামতেই আমরা চলে এসেছি এখানকার সুন্দর সুইমিং পুলে। আর এই পুলটা না দিনের বেলা থেকে রাত্রিবেলায় আরও বেশি ভালো লাগে, কারণটা তোমরা কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর লাইটিং, আর প্রত্যেক কয়েক মিনিট পর পরই এই লাইটিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল, মানে নতুন একটা রূপ নিচ্ছিল বলতে পারো। এত ভালো লাগছিল এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা সুইমিং পুলে নেমে, ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছিল, যেই কারণে আমাদের এত দূর আসা।
বড়দেরকে সুইমিং পুলে নেমে মজা করতে দেখে কিন্তু জেমসও আর নিজেকে আটকে রাখতে পারেনি। ও চলে এসছে, বারবার আমাকে বলছিল মাম্মা আমি জলে নামবো, কিন্তু আমি ভাবছিলাম ওর আবার ঠান্ডা না লেগে যায়। তো তাই জন্য ওকে বললাম যে না, এখন তোমাকে জলে নামতে হবে না। তারপরও কিন্তু ও নেমেছিল কিছুক্ষণের জন্য। আর এইদিকে পুলে নামতে না নামতেই আমাদের জন্য গরম গরম স্ন্যাক্স চলে এসছে। এখানে কিন্তু 3 রকমের স্ন্যাক্স আছে, ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া, আর তার সাথে ওদের নিজেদের তৈরি করা ফ্রেঞ্চ ফ্রাই। আর আশপাশ থেকে আমার বন্ধুরাও ভিডিও করছিল, তাই জন্য একটু ঢং করতে করতে আমি চলে এসেছি এখানে এই স্ন্যাক্সগুলো ট্রাই করব বলে। সবাই মিলেই একসাথে খাবো, বাট গরম গরম আমি সবার আগে একটু ট্রাই করে নিচ্ছি, কারণ খাবার দেখলে আমি নিজেকে সামলে রাখতে পারি না, একদম ঝাঁপিয়ে পড়ি। সেটা এইবারও হয়েছে। তো সবার প্রথমে যে জিনিসটা ট্রাই করব সেটা হচ্ছে এই ফিশ ফিঙ্গারটা। উফ, একদম গরম গরম আর মুচমুচে ছিল, তার উপরে আবার একটু বিট নুন ছড়িয়ে দিয়েছে। কি ভালো লাগছিল এই পুলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই স্ন্যাক্সটা খেতে, সেইটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তারপর পুল থেকে উঠেই আমরা চলে এসেছিলাম একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার জন্য। এই ছোট্ট রিসোর্টটাতে কিন্তু কোনো কিছুরই অভাব ছিল না। দিনের বেলায় যতটা না সুন্দর লাগছিল, রাত্রিবেলায় তার থেকে আরও বেশি ভালো লাগছিল। আমরা কালকেই চলে যাব, শুধুমাত্র একদিনের জন্য এসেছি, তাই ভাবলাম রাত্রিবেলার ভিউটাও তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। কালকে যেহেতু আমরা চেক আউট করবো, তাই কালকে সকালবেলায় তোমাদের এই রিসোর্টটা দিনের বেলায় কেমন ভিউ হয় সেটা অবশ্যই ঘুরে দেখাবো। তবে এই রাতটুকু আমি আর পাবো না, তাই ভাবলাম একটু দেখিয়েই দিই তোমাদের। তো এখানে ওদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তাছাড়াও তার সঙ্গে ওরা ক্যারাম রেখেছে, বিভিন্ন রকমের ইনডোর গেম আছে। আর ওদের বসার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট জায়গা করা আছে, তোমরা চারদিকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আমরাও একটু হাঁটাহাঁটি করছি এদিক ওদিক, কারণ প্রায় 7:30 মতো বেজে গেছে। আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব ডিনার করতে, তাই ঝটপট করে একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি। কেউ যদি ওদের রেস্টুরেন্টে ডিনার না করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ওরা এখানে বসেও ডিনার করতে পারে। আর তারপর চলে এসেছি আরেকটি ইন্টারেস্টিং জায়গায়, যেটা হচ্ছে এই রিসোর্টের এন্ট্রান্সটা। সকালবেলায় হয়তো দেখেছিলে যখন আমরা চেক ইন করেছিলাম, তখন তো ভালো লাগছিল, বাট রাত্রিবেলায় যে এত ভালো লাগবে সেটা আসলে কল্পনা করিনি। রাত্রিবেলায় লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর আমি জানি না, ভিডিওতে হয়তো অতটা ভালো লাগছে না, বাট সামনে থেকে দেখলে মনে হবে যে এখানেই থেকে যাই। তাই আমি আর দেবরাজ মিলে একটু হাঁটতে এদিকে চলে এসেছি। চলো তাহলে একটু হেঁটে তোমাদের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি এই রিসোর্টের একদম মেইন এন্ট্রান্সে, যেই দিক দিয়ে সকালবেলা আমরা এন্ট্রি করেছিলাম সেই দিকটায়। আর এখানেই হচ্ছে ওদের রিসিপশন, যেখান থেকে সকালে সমস্ত ফর্মালিটিস দেবরাজ কমপ্লিট করছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, ততক্ষণে আবার দুবার আমাদের এসে বলেও গেছে যে ডিনারের টাইম হয়ে গেছে। কথায় আছে না, আনন্দের সময় বা সুখের সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। তাই খুব আনন্দে আছি, তো তাই ভালো লাগছে, আর সময়টাও তাড়াতাড়ি কেটে যাচ্ছে। তো এখানে ওদের একটা শপ আছে, যেটাতে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, জল সেগুলো আছে, আরও প্রয়োজনীয় জিনিসপত্র, যেটা ওদের ভেতর থেকেও কেউ নিতে পারবে, আবার বাইরের লোকও নিয়ে যেতে পারবে। তো তারপর আমি চলে এসেছিলাম ডিনার করতে। আর আজকের ডিনারের মেনু হচ্ছে বাঙালিদের সব থেকে পছন্দের খাবার মাটন আর তার সাথে রুটি। তো আমরা ডিনারে বসে পড়েছি, আর জেমসও চলে এসেছে আমাদের সাথে। চলো আমরা তাহলে ডিনারটা কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেতে ভুলবে না। আর এরকম সুন্দর ভিডিও যদি ফিউচারে তোমরা দেখতে চাও, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যেহেতু আজকে এই ভিডিওটি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।